আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে ছাত্রদল। অর্থাৎ আজ দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের যে অবস্থান কর্মসূচি, অর্থাৎ পোস্টাল ব্যালটের অনিয়ম নিয়ে সেই অবস্থান কর্মসূচিতেই কিন্তু তিনি ছাত্রদল এই দাবি জানান। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির কিন্তু জানিয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টা থাকাকালীন সময় তিনি হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। আর এই দুর্নীতির তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কাছে কিন্তু। এবং তিনি আরও একটি বিষয় জানিয়েছেন যে সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এত অভিযোগ, সেই সজীব ভুঁইয়া তাদেরকে বা নির্বাচন কমিশনে গিয়ে চোখ রাঙিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে। আর যেটিকে তিনি বলেছেন যে ছাত্রদল এই চোখ রাঙানিকে ভয় পান না। আর একই সাথে নাসির আরও একটি বিষয় জানিয়েছেন এবং অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনে কিন্তু তাদের যে পোস্টাল ব্যালটের যে আগে মানুষের হাতে চলে যাওয়া, সেই বিষয়টি কিন্তু স্বীকার করেছে। এবং সেই একই সাথে তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে যে 2018 সালের নির্বাচনের আগের দিন তৎকালীন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তার ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে ব্যালট পেপার ছিল, সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা 2026 সালের এই নির্বাচনে। আর যেটি হলে সেটি খুবই খারাপ হবে বলে তিনি কিন্তু অভিযোগ করেছেন। এটি আজকের একটি আলোচিত খবরগুলোর মধ্যে অন্যতম একটি। ধন্যবাদ যারা তখন ভিডিওটি দেখলেন।